আজ হলো সরস্বতী পুজোর পরের দিন। নমস্কার সবাইকে, তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আমি ঈশ্বরের কৃপায় খুব ভালো আছি। সরস্বতী পুজো তো হয় বসন্ত পঞ্চমীর তিথিতে, তাই আজ হলো শীতলা ষষ্ঠী। একদম ভোরবেলা চলে এসেছি উপরে, এসে সবার প্রথমে মিষ্টিমাকে প্রণাম করে নিলাম। তারপরে এখন গোপুসোনাকে সুন্দর করে সাজিয়ে দিই। একদম ভোর ভোর বাড়ির নিত্য পুজো সম্পন্ন না হলে একটু পরেই চলে আসবেন ঠাকুরমশাই মিষ্টিমায়ের পুজোর জন্য। গোপালকে একদম সকালের ভোগ এবং দ্বিতীয়বারের ভোগ নিবেদন করা হয়ে গেছে। আর এই কদিন পুজোটা একটু তাড়াহুড়োর মধ্যেই সারতে হয়েছে। বাড়ির পুজো শেষ হতে হতে দেখলাম একটু একটু করে সকালের আলো ফুটতে শুরু করেছে। আর এদিকে আমি লাইটগুলো জ্বালিয়ে দিলাম। গতদিনে মিষ্টিমাকে যে মালাটা পরিয়েছিলাম সেটা তো খারাপ হয়ে গেছে, তাই সেটা এখন বদল করব। আর বদল করে পরিয়ে দিলাম একই ফুলের টাটকা মালা। আজকে পুজোর প্রায় সমস্ত জোগাড় মা একার হাতে করে ফেলেছে। আমি এদিকে গোপুসোনাকে নিয়ে এসে বসিয়ে দিলাম। আর এদিকে আজকের ভোগে গোপুসোনাকে দিলাম চিড়ে, গুড় আর মিষ্টি। আমি এদিকে ফলগুলো সাজিয়ে নিচ্ছি, আর মা এদিকে আজকে আরতির সামগ্রীগুলো সাজিয়ে নিচ্ছে। দেখো পুজোর সমস্ত জোগাড় কিন্তু প্রায় হয়েই গেছে। আর এই যে হলো গুড় আর চিড়ে কিন্তু হলো আজকের অর্থাৎ শীতলা ষষ্ঠীর দিন সরস্বতী পুজোর আসল ভোগ। আজকে এই চিড়ে ভোগ ছাড়া মায়ের পুজো হবে না। আর এখানে দেখো মা শীতলা ষষ্ঠী পেতেছে। সে ছোট্টবেলা থেকে দেখে আসছি সরস্বতী পুজোর দিন এই শীতলা ষষ্ঠী মা এবং তার সঙ্গে গোটা সিদ্ধর নিয়ম। যাদের বাড়িতে এই নিয়ম আছে তাদের কাছে বলা যায় গোটা সিদ্ধ একটা আবেগ। সারাটা বছর অপেক্ষা করে থাকি আমরা এই একটা দিনের জন্য। একটা বড় হাঁড়ির মধ্যে কলাই, গোটা বেগুন, রসুন, শিম, শাক সব কিছু দিয়ে এক পাকে রান্না করা হয় মা ষষ্ঠীর স্বরূপ হিসেবে এই গোটা সিদ্ধ। আর সেটা পরের দিন অর্থাৎ আজকের দিনেই খেতে হয়। তাছাড়া ওই শীতলা ষষ্ঠীর দিন কিন্তু আমাদের বাড়িতে কোনো রকম রান্না হয় না। বলতে গেলে একরকম উনুন জ্বলবে না। আজকের যাবতীয় যা রান্না সবকিছু করে রাখা হয়েছে গতকাল। ঠাকুরমশাই আসতে একটু দেরি হওয়ায় মা আর দিদি মিলে ষষ্ঠী পুজোটা সেরে নিল। আচ্ছা, তোমাদের মধ্যে এই শীতলা ষষ্ঠী, গোটা সিদ্ধ বা আজকের দিনে পান্তা ভাত খাওয়ার এই নিয়ম আছে কিনা কমেন্টে জানিও। পুজো বাড়ির সমস্ত কাজ সেরে সবাই মিলে বসলাম গোটা সিদ্ধ দিয়ে মুড়ি খাওয়ার জন্য। আর আজকে দুপুরেতে ছিল পান্তা খাওয়ার দাওয়ার। এই পান্তা ভাতের সঙ্গে টক কার কার পছন্দ জানিও কিন্তু।